আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা লম্বা সময় পরে আপনাদের সাথে আজকে থেকে ইনশাল্লাহ আমরা আমাদের জার্নিটা কন্টিনিউ স্টার্ট করতেছি ইনশাল্লাহ। একটা মাঝখানে রমজান মাস ছিল, ঠিক আছে, তো অনেক ব্যস্ততা ছিল। ইবাদত বলেন, পড়াশোনা বলেন, সবকিছু অনেক ব্যস্ততা ছিল। তো ইনশাল্লাহ এখন থেকে ইনশাল্লাহ আমরা আশা করতে পারি আমরা ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখে ইনশাল্লাহ আমরা রেগুলার কন্টিনিউ করব। আমাদের এসএসসির হচ্ছে শর্ট সিলেবাসের পরীক্ষার আগে আর হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি হয়তো 2-3টা ক্লাস লাগবে, আর পঞ্চম অধ্যায় আছে এখানে হয়তো 2-3টা ক্লাস, অ্যারাউন্ড আর 5-6টা ক্লাস যদি আমি নিতে পারি আপনাদেরকে দিয়ে দিতে পারি তাহলে আমার এসএসসি 26 ব্যাচটা মোটামুটি গোছাবো। এরপরে আপনারা আপনাদের নিজ দায়িত্বে আপনাদের টেস্ট পেপার বলেন, বিভিন্ন সাপ্লিমেন্ট বলেন, এগুলো থেকে বোর্ডের প্রশ্নগুলো ইনশাল্লাহ আপনারা সলভ করে নিলেন তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে গত ক্লাস পর্যন্ত অর্গানিক কেমিস্ট্রির হয়তো আমাদের 5টা ভিডিও মনে হয়েছিল আর কি, ঠিক আছে, 5টা ক্লাস হয়েছিল। তো এখন হচ্ছে আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে রূপান্তর, পারস্পরিক রূপান্তর যেটা আমরা বলবো এটা আমরা শিখবো। তার আগে আরেকটা ক্লাস হবে আপনাদের, সেটা হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড, তারপর হচ্ছে আপনার জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড যেটাই বলেন ওগুলা চিনা, এগুলো একটু চিনতে হবে, পরে হচ্ছে আমরা ওটাতে যাব, ঠিক আছে। তো আসেন বিসমিল্লাহ বলে শুরু করি, আর লেট করা যাবে না। দেখেন প্রথমে আমরা লিখি হচ্ছে অ্যালকোহল, হ্যাঁ দেখেন অ্যালকোহল। আচ্ছা, অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে এইটা, CnH2n+1, আর হচ্ছে OH, মানে OH যদি কোনো কিছুর সাথে থাকে আপনি বুঝে নেবেন ওটা হচ্ছে অ্যালকোহল, ঠিক আছে। আসেন এবার এটাকে ওইরকম ভাইয়া দেখি, ধরেন n এর মান আপনি 2 নিলেন, তাহলে এটা হবে C2, 2 দোকানে 4 একে 5, C2H5OH, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে ভাঙেন এইভাবে, কার্বন কয়টা? 2টা, তাহলে দুইটা দুইটা কার্বন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দুইটা কার্বনে আমরা হাতগুলা ফিল আপ করে দিই। আশা করি প্রথম দিকে লেকচার যারা দেখে আসছেন এগুলো আপনারা খুব ভালোভাবে পারেন আশা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই 5টা হয়ে গেল, আর একটা কি থাকবে? উইচ। এবার আসেন এটাকে হচ্ছে আমরা ওভাবে লিখি, এভাবে যদি আমি লিখতে যাই তাহলে এটা হবে CH3, CH3, CH2, আর হচ্ছে উইচ। এবার আমরা হচ্ছে নামকরণে চলে যাব। দেখেন এই অ্যালকোহলের নামকরণের শেষে আপনাকে নল লাগাইতে হবে, আর এখানে একটা আকার, ভাই কিছু বুঝলাম না, বুঝেন দেখেন আকারটা মানে কি, যত কার্বন, 2 কার্বন, 2 কার্বন হলে আমরা কি বলি, সিরিয়ালটা কি মনে আছে? মিথ, ইথ, প্রোপ, বিউট। তাহলে 2 কার্বন হলে আমরা বলি ইথ, তাহলে আকার মানে ইথা নল, ইথানল। এটার নাম হবে তাহলে কি, দেখেন এটার নাম হবে ইথানল। যদি 3 কার্বন হইতো তাহলে মিথ, ইথ, প্রোপ, আকার মানে প্রোপ, প্রোপানল। বুঝতে পারতেছেন? আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে আপনি চিনবেন। মূল কথা হচ্ছে যদি কোনো কিছুর সাথে আমি উইথ থাকে কার্যকরী মূলক বুঝে নিব সেটা হচ্ছে অ্যালকোহল। আমি আপনাকে একটা দেখাইলাম, আপনি 2টা 3টা 4টা 5টা করতে পারেন আপনার মতো ইচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন আমরা হচ্ছে এলডিহাইড একটু চিনি, এলডিহাইড, ঠিক আছে। আমরা যদি এগুলো এখান থেকে না চিনে যাই তাহলে হচ্ছে আমাকে ওইখানে আমার একটু প্রবলেম হবে, রূপান্তরের আমরা কিছু বুঝবো না। আচ্ছা দেখেন এলডিহাইড, এলডিহাইড, এখানে একটু বোঝার জিনিস আছে, হ্যাঁ এলডিহাইড। আচ্ছা এলডিহাইড সেম জিনিস, জাস্ট এখানে হচ্ছে আপনাকে চেঞ্জ করতে হবে, এই জায়গার মধ্যে হবে CH, তার মানে কোনো কিছুর সঙ্গে যদি আমি একটা CHO পাই আমি বুঝবো সেটা হচ্ছে এলডিহাইড। বুঝতে পারছেন? আমাদের যে ঘুমের ওষুধ না, এটা কিন্তু প্যারালডিহাইড, আমাদের যে ঘুমের যেটা খান আপনি, হ্যাঁ তাহলে এরকম এলডিহাইড টাইপের থাকলে হচ্ছে এলডিহাইড আর কি। হ্যাঁ আসেন এন এর মান যদি আমি 2 নিই, হ্যাঁ এন এর মান 2 যদি নেই তাহলে এটা দ্বারা এরকম C2H5CH, সেম আগেরটার মতো। দেখেন ওরে তাহলে এটা নাম আসলেও পারতাম। আচ্ছা হয়েছে দেখেন। আচ্ছা তাহলে হাইড্রোজেন গুলো একটু ফিল আপ করে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার কি হবে, এটাকে যদি আপনি এইভাবে সাজান তাহলে হবে এখানে CH3, CH2, CH। এইবার আসেন এটার নাম কি দিবেন। এখন এখানে একটা কথা আছে, দেখেন আমি n এর মান 2 নেওয়া মানে কি, কার্বন আমি 2টা নিচ্ছি, তো 2 কার্বন নিলে আপনার হিসাবটা কি ছিল, মিথ ইথ। আমি কি একটু লিখে রাখবো এখানে, আচ্ছা একটু লিখে রাখি, হ্যাঁ মিথ, ইথ, প্রোপ, তারপর হচ্ছে কি ভিউট, ঠিক আছে। তাহলে এটা কত, 1 কার্বন, 2 কার্বন,
3 কার্বন 4 কার্বন, এই হচ্ছে কার্বন সংখ্যা। হ্যাঁ, আচ্ছা একটু লিখে রাখলাম। দেখেন তাহলে আপনি কার্বন কয়টা নিলেন ওইদিকে দেখা যায় কিনা? ঠিক আছে, দেখা যায়। কার্বন এখানে নিয়েছিলেন কয়টা? 2টা। তো 2টা নিলে তো ইথ। আচ্ছা আমি বলতেছি। আচ্ছা, আর এইটার নামের শেষে আপনাকে আমি একটু বলে দিই, এইটার নামের শেষে হচ্ছে আকার যুগ আমরা নেল ইউজ করি। আকার যুগ নেল ইউজ করি। নেল মানে ওইটার সাথে ধরেন ইথ হইলো, তাহলে ইথানেল। আচ্ছা দেখেন, আপনার হিসেবে আপনি কার্বন নিছেন কয়টা? 2টা। তাহলে 2টা নিলে ইথ, আকার দেন ইথানেল। ইথানেল হওয়ার কথা, কিন্তু ভাই এটা ইথানেল হয় না। এটা কি হয় একটু খেয়াল করেন। দেখেন তো এখানে কার্বন কয়টা? 1টা, 2টা, 3টা। এটা কিন্তু একটা কার্বন। এটা কিন্তু আপনার কার্যকরী মূলক যদিও, কিন্তু এই কার্বনটাকে আমরা এখানে ইউজ করব। বুঝতে পারছেন? তো এই কারণে দেখা যায় 3টা হওয়ার কারণে এটা হয়ে যায় কি, এই যে এখানে আছে প্রোপ, আকার দেন প্রোপানেল। এটা হয়ে যায় কি প্রোপানেল। বুঝতে পারছেন? তাহলে এইটা হচ্ছে সিস্টেম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে সিস্টেম। সেম ভাবে আমরা যখন অ্যালডিহাইডের পরে কার্বক্সিলিক অ্যাসিড দেখব, সেম কাহিনী করবে। আসেন, তাইলে আমার মনে হয় এগুলো মোছা লাগবে না, জাস্ট এখানেই চেঞ্জ করি। হ্যাঁ দেখেন, কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ, অথবা জৈব অ্যাসিড যেটাই বলেন, আপনাদের বইয়ে সম্ভবত কার্বক্সিলিক অ্যাসিড দেওয়া আছে। কার্বক্সিলিক অ্যাসিড সেম ফরম্যাট, জাস্ট এখানে COOH হবে। তার মানে আমি যদি কোনো কিছুর সাথে COOH পাই, বুঝে নিব এটা একটা জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, এই টাইপের কোনো কিছু। যেমন ভিনেগারের নাম শুনছেন আপনারা, ভিনেগারের সংকেতটা কেমন? ভিনেগার হচ্ছে এইটা, এই যে CH3COOH, এটা হচ্ছে ভিনেগার বা সিরকা, দেখবেন দোকানে পাওয়া যায় সব। ঠিক আছে, আচার বানাতে বা বিভিন্ন কাজে আমরা হচ্ছে এগুলো ইউজ করি আর কি, খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে। ইন্টারমিডিয়েটে পড়া আছে এটা নিয়ে। ঠিক আছে, আসেন এবার এইটার ক্ষেত্রে কি হবে, এটার নামকরণে আমরা একটু লেখা রাখি উইক অ্যাসিড বলবেন। আপনি কি বলবেন? উইক অ্যাসিড। আচ্ছা আগে এইদিকে একটু আসি। দেখেন তাহলে এইটাও যদি আমি 2 কার্বন নেই, সেম ভাবে জাস্ট এখানে তাহলে COOH হবে, এরকম হবে COOH। তাহলে এইটা সেম থাকবে আমার হচ্ছে এখানে, তাহলে একটু চেঞ্জ করতে হবে। দেখেন তাহলে এখানে COOH, আর এই দিকে হচ্ছে এখানে একটু চেঞ্জ করতে হবে COOH। এবার সেম ভাবে আপনি দেখেন, আমি কার্বন নিলাম কয়টা? 2টা। বুঝতে পারছেন? কার্বন নিলাম কয়টা? 2টা। তাহলে আপনি তো বলতেন যে 2টা, তো তাহলে আকার আছে। দেখেন ইথ, ইথা, ওইক বলছি না? আচ্ছা ওইক না, আপনি নোইক বলেন। ওইক না বললা, নোইক বলে, নোইক। তাহলে ইথানোইক অ্যাসিড, কিন্তু এটা ইথানোইক হয় না। এটা কি হবে একটু খেয়াল করুন, ওই যে কার্বন 1 2 3, তার মানে হচ্ছে প্রোপানোইক অ্যাসিড। তাহলে উইক না, নোইক বলবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে নামকরণের সিস্টেম। মূল কথা যদি আমাকে বলেন এট এ পয়েন্ট স্যার বা ভাই আমাকে একটা সামারি বলেন, তাহলে আমি আপনাকে বলতে পারি এইটা, সেটা হচ্ছে আমি যদি, আচ্ছা এইটুকু পর্যন্ত ক্লিয়ার, একটা স্ক্রিনশট নেন। ঠিক আছে, আশা করি হয়ে গেছে। দেখেন আমাকে যদি কেউ মূল কথা বলে, ঠিক আছে, দেখেন সহজ কথা, যে এত প্যাচ বুঝি না, আমাকে একটু শর্টকাট দেন। হ্যাঁ, এত ডাইনামিক ভাবে দেওয়ার সময় নেই। ঠিক আছে, যদি কোনো কম্পাউন্ডের সাথে ওএইচ থাকে, আপনি বুঝে নেবেন এটা হচ্ছে অ্যালকোহল। এটা কি? অ্যালকোহল। ঠিক আছে, আচ্ছা যদি CHO থাকে, আপনি বুঝে নেবেন এটা হচ্ছে অ্যালডিহাইড। এটা কি? অ্যালডিহাইড। যদি COOH থাকে, এটা হচ্ছে আপনার কার্বক্সিলিক অ্যাসিড। এটা কি? কার্বক্সিলিক অ্যাসিড, অথবা আমাদের যে জৈব অ্যাসিড বা যেটাই বলবেন এটা। তাহলে OH থাকলে অ্যালকোহল, CHO থাকলে অ্যালডিহাইড, এটা থাকলে কার্বক্সিলিক অ্যাসিড। এটা চিনবেন। আর ওই সংকেতগুলা, এগুলা আপনার এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। পরীক্ষাতে এমসিকিউ চলে আসে এগুলাতে। ঠিক আছে, আর নামকরণের জন্য এই 4টা হইলে আপনাদের হয়ে যায়। ঠিক আছে, কোনটা কি আমি শিখেছি আপনাদেরকে এগুলো। তো এই ছিল মোটামুটি আজকের একটা বেসিক ক্লাস, যেটার মাধ্যমে আমরা এর পরের ক্লাসটা বুঝতে পারবো। এর পরের ক্লাসটা হচ্ছে ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। বুঝতে পারছেন? এবং ওইটা, এটাকে কি বলে, সৃজনশীলের
ওই যে 4 নম্বরে যে এই ঘতে যে প্রশ্নটা, ওইটার মধ্যে তো 100% ধরে রাখতে পারেন, এর পরের ক্লাসটা থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবে। বুঝতে পারছেন? তো এই ছিল, একটা লং টাইম পরে ক্লাস নিলাম, প্রথম ক্লাস। ইনশাল্লাহ কেমন হইলো জানেন কমেন্টে, ঠিক আছে? আর আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিয়েন আর কি, হ্যাঁ। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরের ক্লাসটার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।